আবু সাইদ ছাড়া আর কোন আন্দোলনকারী মুখ্য ভূমিকা যারা পালন করেছে তারা কি মৃত্যুবরণ করেছে? করে নাই। এই যে 1500 আন্দোলনকারী মৃত্যুবরণ করলেন এবং 25,000 আন্দোলনকারী আহত হইলেন, তার মধ্যে একমাত্র সংগঠক এবং আন্দোলনকারীদের যে নেতাকর্মী যারা ছিলেন তাদের মধ্যে একমাত্র আবু সাইদ ছাড়া আর একজন নেতাকর্মী কি মৃত্যুবরণ করেছেন? এবং তাদেরকে অতএব এই যে বললেন লক্ষ্যভিত্তিক নিপীড়ন, টার্গেটেড, তাহলে তো তাই যদি হতো তাহলে আন্দোলনে শেখ হাসিনা তার কর্মী বাহিনী দিয়া, তার পুলিশ বাহিনী দিয়া ইয়েরে এই যে হাসনাত আব্দুল্লাহ রে, এই যে সাজ্জিদ আলম সাহেব রে, তারপরে এই যে বর্তমান যে মন্ত্রী আছেন এই যে নাহিদ ইসলাম সাহেব, তারপরে অন্যান্য যারা আছে যারা নেতৃস্থানে ছিল তাদেরকে তো টার্গেট করে মেরে ফেলতে পারতেন, উনি তো মারেন নাই। অতএব টার্গেটেড, লক্ষ্য ভিত্তিক এই বক্তব্য সঠিক না। ওগুলো একটা স্ট্র্যাটেজি থাকে, টার্গেট মানে সবাইকে মেরে ফেলবে এটা মিন করে না। সবাইকে মারো না মারো। 71 আমাদের যে টপ লিডার তিনি তো তাদের পকেটে ছিল, তাকে মারছে। আসম আব্দুর রফকে মারা হয়েছে, আরো যারা নেতা ছিল সবাইকে মারছে, কোন নেতা মারা। ঠিক আছে, টার্গেট মানে হচ্ছে যে সবাইকে মেরে ফেলবে, ডাজ নট ইমপ্লাই এনিথিং লাইক দিস। না, টার্গেটেড মানে হলো যে যারা টার্গেট করে স্ট্র্যাটেজি থাকে, কাকে মারবে, কতটুকু মারবে, কোথায় মারবে, কখন মারবে। আমার বক্তব্য সেইখানে, যেহেতু তাদের এই যে স্বাধীনতা যুদ্ধে কোন নেতা মারা যায়? কোন যুদ্ধে? স্বাধীনতা এই যে 71 কে মারা গেছে? 71 মারা যাবে কোথায়? তারা তো সব ভারতে ছিল। তাদের কথা যদি বলেন, তারা তো তাদের নেতাদের কথা বলেন, তারা তো ভারতে ছিল, তারা মারা যাবে কোথায়? নাম্বার নেতা তো পাকিস্তান ছিল, সংগঠন মারা গেছে, উনি মারা গেছে। সংগঠক বলতে তো আপনার শুধু 5-6 জন না, আমি বলছি 5-6 জনের কথা আমি বলিও নাই, আমি 5-6 জনের কথা আমি বলিও নাই। আমি বলেছি যে এই যে জুলাই আন্দোলনে যে যোদ্ধা তারা তো 5-6 জন ছিলেন না, সংগঠক ছিলেন কতজন যারা মূল ভূমিকা পালন করেছে। আমরা পয়েন্ট তো আর্গুমেন্ট আমরা নোট ডাউন করলাম। আপনি বলছেন যে টার্গেটেড যদি হতো তাহলে এই নেতারাও মারা যেত। হ্যাঁ, তারা কেউ মারা গেলেন না। এত হাজার হাজার জনগণ আন্দোলন করলেন, আন্দোলনের সামনে রইলেন, পুলিশ তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলেন। একটি আমি তর্কের খাতিরে ধরেই নিলাম এটা বৈধ আন্দোলন, তর্কের খাতিরে ধরেই নিলাম এটা বৈধ আন্দোলন। বৈধ আন্দোলন, বৈধ আন্দোলনকেও নিয়ন্ত্রণ করার দায়িত্ব রাষ্ট্রের আছে। সে রাষ্ট্র যখন সেই আন্দোলনকে নিয়ন্ত্রণ করবে তখন যদি সেটা টার্গেটেড হয়, যদি মনে করে যে টার্গেটেড, তাহলে তো বেশ কয়েকজনকে টার্গেট করে হত্যা করলেই তো আন্দোলন দুর্বল হয়ে যেত। তা তো করেন নাই। এটা একটি আন্দোলন ঢালাও ভাবে তারা করেছে এবং সরকার কোনো টার্গেট এবং লক্ষ্য ভিত্তিক, এই যে আরেকটা কথা বলেছে ব্যাপক মাত্রায়, যে ওয়াইড স্প্রেড বলতে সারা বাংলাদেশের 64 জেলা। লার্নেড প্রসিকিউশন পক্ষ থেকে বলেছে 52টি জেলায় এই আন্দোলনের ব্যাপকতা ছিল এবং সেখানে এই শেখ হাসিনা, তারপরে আসাদুজ্জামান কামালরা সেসব জায়গায় তাদের ব্যাড অ্যাক্টিভিটিস পরিচালনা করেছেন। এখন আমার বক্তব্য হলো এই যে 52টি জেলার যাদের কথা বলেছেন, সেই 52টি জেলা থেকে কয়জন সে সাক্ষী দিয়েছেন? মাত্র 15টা, সম্ভবত 15 বা 20টি, একটু একেবারে একুরেট কথা বলতে আমি পরে জানাবো। 15 থেকে 20টি জেলা সাক্ষী দিয়েছেন। তাইলে 52টি জেলা থেকে যদি 20টি হয়, 3/1 হইল না, প্রায় 20টি হবে না, কম হবে, তাই 3/1 কম। তাইলে এই যে ব্যাপক মাত্রায়, তাইলে সারা বাংলাদেশ থেকে 52টি জেলা থেকে যদি এসে বলতেন, এবং একজন না, সঙ্গে সঙ্গে প্রত্যেক জেলা থেকে 2 জন আসতে হবে, 2 জন এসে বলবে, একজনের সঙ্গে একজন করবেট থাকতে হবে যে এই ঘটনা ঘটেছে, তা কিন্তু হয়নি। অতএব যে ব্যাপক মাত্রায় যে কথাটা বলেছে, যে ব্যাপক মাত্রায় শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল সারা বাংলাদেশে এই যে টার্গেট করে করে এরকম আন্দোলনকারীদেরকে মেরেছে
এবং মানবতা বিরোধী অপরাধ করেছে, এই কথাটা সঠিক না। এই কথাটার সঙ্গে আমি সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করছি।